হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মন যা যায়। তো কেমন আছো সকলে? আশা করছি সকলেই খুব ভালো সুস্থ আছো। আমিও ভালোই আছি। তো মাঝে মাঝে তোমাদের সাথে এখন আর কি ভ্লগ শেয়ার করা হয়। সত্যি বলতে ভীষণই আর কি জীবনের ব্যস্ততায় আটকে পড়েছি বন্ধুরা। তাই আর কি এখন আমার এই শখের জিনিসটা করাই হয়ে ওঠে না। তবে পুরোপুরিভাবে ছাড়তেও পারছি না। মন চাইছে ভিডিও করতে, কিন্তু পারছি না সময়ের অভাবে। তো এই ভিডিওটা অনেক দিন আগেরই করা, শ্রাবণ মাসে। তো কিছুতেই আর কি এডিট করা হয়ে উঠছিল না। তো 2-3 দিন আগে এডিট করলাম, তারপরে যে আপলোড করব, সেই আপলোড করার মতো মোবাইলে স্পেস নেই। অনেক রকমের সমস্যার কারণে আর কি আমি কিছুতেই পারছি না তোমাদের সাথে যে আমি ঠিক টাইম মতো আর কি আমার ভিডিওগুলোকে আপলোড করার। তো এইভাবেও জানি যে আমার যে কজন বন্ধুরা আছে যারা আমাকে আর কি দেখে আর কি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, আমার চ্যানেলে নতুন নতুন আর কি ভিডিও দেখতো, তারাও এখন হয়তো কি বলবো, হয়তো ভুলে গেছে বা আশা ছেড়ে দিয়েছে যে সে তো আর ভিডিও দেয় না। কিন্তু কি বলবো, আমার ব্যাপারটা এখন আমিই বুঝছি যে কিছুতে আর হয়ে উঠছে না। ভীষণ ব্যস্ততা, ভীষণ। যারা আর কি সংসারে থেকে সংসারের পাশে কাজকর্ম করে আর কি, বলতে গেলে তার সাথে সাথে যে ভিডিও করে তাদের সত্যি আর কি মন থেকে স্যালিউট করছি। কিন্তু বিশ্বাস করো, আমি তো আর বাড়িতে সারাদিন থাকতে পারি না, তাই আর কি এখন আর ওইভাবে আর কি ভিডিওটা করতে পারি না। যদি আমি বাড়িতে থাকতাম তাহলে বাড়ির কাজকর্ম বা যা করছি সেগুলো দেখাতে পারতাম, কিন্তু আমার কাজটা টোটালটাই বাইরে, বাচ্চাদের পড়ানো আর কি, টিউশনি। তারপরে শনি রবিও তো আমার ওই কোচিং সেন্টার থাকে। তো কোনোভাবে আর কি বাইরের জিনিসগুলো তো আর, পড়ানোর জিনিসগুলো তো আর তোমাদের সাথে ওইভাবে শেয়ার করা যাবে না। ভিডিও করার মতো আমি কিছু পাচ্ছি না এখন, সময়টা পাচ্ছি না। নাহলে বাড়িতে থাকলে হয়তো সত্যিই পারতাম। তাই এখন অনেকটাই খারাপ লাগে। তবুও মাঝে মাঝে ওই শর্টস ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। আর এই ভিডিওটা যখন ছিল ভাবলাম যে না, যখন ভিডিও করেছি একটা আপলোড করেই দিই, পুরনো হোক বা নতুন। আমি জানি তোমরা হয়তো অবশ্যই 1-2 জন হলেও তো দেখবে বলো। তাই আর কি এই আশায় আমি আজকে এডিট করতে বসেছি। তো ভাবলাম যে না, আপলোডটা করেই দিই। আর যেহেতু এটা পুজোর ভিডিও, তাই পুজোর ভিডিও আশা করি পুরনো বা নতুন বলে কিছু হয় না। তো শ্রাবণ মাসের কি 2য় সোমবারে আমি পুজো করেছিলাম, তো সেই ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো আশা করব তোমরা অবশ্যই দেখবে ভিডিওটা। তো এবার শ্রাবণ মাসে আমি প্রতি সোমবারই জল ঢালতে পেরেছি, শুধুমাত্র শেষ সোমবারটা বাদে। তো বাড়িতেই জল ঢেলেছি। বাড়িতে যেহেতু আমার কি শিবলিঙ্গ আছে, সে কারণে আর কি মন্দিরে যেতে হয়নি। শিবরাত্রির সময় আমি আর কি বলতে গেলে মন্দিরে যাই, হঠাৎ আবার আমি মন্দিরে যাই শ্রাবণ মাসে। যেমন গতবার গিয়েছিলাম মন্দিরে, প্রথম সোমবারটাতে গিয়েছিলাম, বাদ বাকিটা বাড়িতেই দিয়েছিলাম। আর বাড়িতে দিলেই মনে হয় বেশি শান্তি পাওয়া যায়, কারণ ওই মন্দিরে গেলে একজনের পর একজন লাইন থাকে। তো আমি গিয়ে ভালো করে বাবার মাথায় জল ঢালবো, সব কিছু ফুল টুল সব দেবো, ফল টল দেবো, তারপরে গিয়ে ব্যাস আরেকজন যাবে, আবার ওই মাথায় জল ঢেলে সবগুলো ফেলে দেবে। কোনোটা শান্তি পাওয়া যায় না আর কি। বাড়িতে শান্তিতে আর কি অ্যাটলিস্ট সাজানো যায় পুজো দিয়ে। সবথেকে বড় কথা, মনটাও বসে। কারণ ওই মন্দিরে গেলে কি হয়, একটা জিনিসই দেখছি যে এত তাড়াহুড়ো থাকে, আমার পরে একজন দেবে দাঁড়িয়ে থাকে, ওরকমভাবে তাড়াহুড়ো করে অ্যাটলিস্ট পুজো হয় না, আর যেটাই হোক। তো একটু ভক্তি ভরে, নিষ্ঠা ভরে, শান্তি মতো পুজো করতে হয়। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সমস্ত কিছু হয়ে গেল। তো এবার চলো আরতিটা করে নিই।
সুন্দর করে ফুলও পেয়েছি, অনেক ফুল মনের মতো করে সাজিয়ে ঠাকুরকে পুজো দিয়েছি। তো ব্যাস কমপ্লিট। এবার হচ্ছে বাসন মেজে নেব। তো ভিডিওটা এডিট করছিলাম, মনে নেই আর কি ঠিকঠাক। 12টা নাগাদ বাসন মাজছিলাম, মানে 11টা থেকে স্টার্ট করেছি পুজো। তো যখন আর কি জল টল ঢালা হয় তখন একটু দেরিই হয়, কারণ প্রথমে বাবার মাথায় জল ঢেলে তারপরে তো বাকি পুজোগুলো সারি। তো এই করতে করতে 1 ঘন্টার মতো কিন্তু পুজোর ঘরে লেগেই যায়। তো এখন মোটামুটি 12টা হবে। তখন বাসন মেজেছিলাম, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। একবারেই দুপুরে খাবো, কারণ সকালবেলা তো উপস্থিত ছিলাম। তো সমস্ত কিছু কমপ্লিট, পুজোর ঘর থেকে বেরিয়ে পড়েছি। তো চলো এবার দেখাই মা কি রান্না করবে আজকে। তো এই রান্নাঘরে চলে আসলাম। তো দেখো, এদিকে মা সবজি টবজি কেটে রেখে দিয়েছে নানা ধরনের, আর এদিকে মুগ ডাল, আর এদিকে প্রেশার কুকার। ঠিক আছে, তো কি হবে বুঝতেই পারছো আশা করি। হ্যাঁ, ঠিকই বুঝেছো, খিচুড়ি করবে। তো দেখো, এখন আমি পুজোর কাপড়টা ছাড়িনি, এবার পুজোর কাপড়টা চেঞ্জ করে চলে আসলাম রান্নাঘরে। তো মা এখন মুগ ডাল ভাজছে, খিচুড়ির জন্য প্রস্তুতি চলছে। তো মা আজকে সমস্ত সবজি টবজি দিয়ে আর কি খিচুড়ি করবে। তো আমি বললাম, মানে আমি বলেছিলাম সকালে খিচুড়ি করো, কারণ পুজো দিয়েছি যেহেতু, তাই ভোগ চাল দিয়ে এই মুগ ডালের খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগবে। মুগ ডালের খিচুড়ি আর পাঁপড় ভাজা করা হবে। তো চলো মা খিচুড়িটা করুক, তোমরা দেখতে থাকো।
তো দেখলেই বন্ধুরা, মার কিন্তু খিচুড়ি রান্না করা কমপ্লিট। তো এবার পাঁপড় ভাজা ভাজছে। তো এবার খেতে বসে পড়বো। তো 2টো নাগাদ কিন্তু খেতে বসে পড়েছিলাম। উফ, গরম গরম খিচুড়ি আর পাঁপড় ভাজা, অমৃত একেবারে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার এসে একটু আমি বিছানায় বসেছি, রেস্ট করছি, শোবো একটু। তো চলো এখনের মতো রেস্ট করি, পরে তোমাদের সাথে রেডি হয়ে দেখা হবে। বাই। তো হাই বন্ধুরা, দেখো আমি বেরিয়ে পড়েছি, বিকেল হয়ে গেছে। তো আমাদের বাড়ির সামনে এখানে একটা শিবলিঙ্গের মন্দির আছে। তো দেখো, সোমবার করে এখানে সবাই প্রণাম টনাম করে, আর এই বিকেলবেলার দিকটা না খিচুড়ি বিতরণ করে। তো আমার ইচ্ছে ছিল খাওয়ার, কিন্তু পড়াতে যেতে লেট হয়ে যাবে বলে আমি আর দাঁড়ালাম না, প্রণাম করে চলে এলাম। তো এখন টোটোতে উঠে পড়েছি, এখন চলে যাবো পড়াতে। তো এখন আর তো তোমাদের সাথে ভিডিওতে কিছু শেয়ার করার মতো নেই। তো এখানেই আজকের ভিডিওটাকে আমি শেষ করব। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করে দিও, আর সঙ্গে থেকো বন্ধুরা। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থেকো, টাটা।